সো হে গাইস, হোয়াট ইজ আপ? অ্যান্ড লাস্ট ভিডিওতে তোমরা দেখেছিলে আমরা আনবক্স করেছিলাম মাউনো WM620 ওয়্যারলেস মাইক, যেটা স্পেসিফিকেশনসগুলো আমি লাস্ট ভিডিওতেও বলেছিলাম। বাট এই ভিডিও স্টার্টিংয়ে একটা স্মল রিক্যাপ তোমাদের করিয়ে দিই। এটায় বক্স কন্টেন্ট হিসেবে আসে দুটো ট্রান্সমিটার অ্যান্ড একটা রিসিভার। অ্যান্ড এখন আমি অডিও রেকর্ড করছি আমার এই ল্যাপেল মাইকে, মানে আমার ওয়ার্ড মাইক বোয়া বাই M1। তোমাদেরকে একটা কুইক রিক্যাপ করিয়ে দিই যে আমাদের স্পেসিফিকেশন কি কি রয়েছে। তো স্পেসিফিকেশন বলতে আমাদের ডিস্টেন্স রয়েছে 100 মিটার্স, আমরা পাচ্ছি 6 আওয়ার্স ব্যাটারি লাইফ অন ইচ ট্রান্সমিটার্স, অ্যান্ড বক্সের সঙ্গে ইউজ করলে 18 আওয়ার্স অ্যাজ পার ব্র্যান্ড ক্লেমড। শুধু তাই নয়, আমরা পাচ্ছি 2 লেভেল নয়েজ ক্যান্সেলেশন, একটা হচ্ছে ইনডোর আর একটা হচ্ছে আউটডোর। আমরা পাচ্ছি সিঙ্গিং মোড, আমরা পাচ্ছি মিউট আনমিউট মোড, অ্যান্ড আমরা সাউন্ড মনিটরও করতে পারবো। জাস্ট ইউ নিড দিস টাইপ অফ ইয়ারফোনস অর হেডফোনস, হোয়াট এভার ইউ হ্যাভ, তুমি অন টাইম সাউন্ড মনিটর করতে পারবে। সো যাই হোক, এই তো ছিল কুইক স্পেসিফিকেশনস। অ্যান্ড আরও যদি ডিটেলসে তোমাদেরকে বক্স কন্টেন্ট দেখতে হয় তাহলে আগের ভিডিওতে দেখতে পারো, আই বাটনে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। অ্যান্ড নট অনলি দ্যাট, আমি ডেসক্রিপশনেও লিঙ্ক দিয়ে দেবো। অ্যান্ড এই প্রোডাক্টটা কিনতে চাইলেও ওই ডেসক্রিপশনে লিঙ্ক পাবে। প্রোডাক্টটা কেনার আগে এই ভিডিওটা পুরো ভালোভাবে দেখে যাও, কারণ এই ভিডিওতে আমি এটাকে প্র্যাকটিক্যালি ইউজ করবো। কারণ আগের ভিডিওতেই তোমাদেরকে দেখিয়েছিলাম যে এটা ফিচার্স ভরে আছে। ইজ ইট রিয়েলি ওয়ার্থ ইট? মানে আমাদের এই মাইকটা কি অ্যাকচুয়ালি ভালো পারফর্ম করবে, সেটাই দেখার পালা আজকে। সো লেটস স্টার্ট। তো ট্রান্সমিটার যেটা ছিল আমি আমার ফোনের ব্যাক সাইডে লাগিয়ে দিয়েছি। অ্যান্ড এবার আমি আমাদের এই মাইকটাকে জাস্ট অন করব। এইখানে সিঙ্গেল ট্যাপ করলে মাইকটা অন হয়ে যাবে। অ্যান্ড যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে TX, যেটা এইখানে ব্লিঙ্ক করা বন্ধ করে দিয়েছে। সো ব্লিঙ্ক করা বন্ধ করার মানেই আমাদের এটা পেয়ার হয়ে গেছে, মানে জাস্ট প্লাগ অ্যান্ড প্লে ব্যাপার। তো ফার্স্ট অফ অল আমার এই মাইকটায় অ্যান্ড এই এনভায়রনমেন্টে, আমার ঘরে মানে ইনডোরে আমি যে রুমে বসে ভিডিওটা শ্যুট করছি সেই রুমে এখনও অবধি আমি ফ্যান অন করিনি, কারণ কোনো ওয়্যার্ড মাইকে তোমরা নয়েজ ক্যান্সেলেশন মোড পাবে না। কোনো ওয়্যার্ড মাইকে জাস্ট তোমরা নর্মাল যে র ভয়েসটা থাকে সেটাকে তোমরা এডিটিং করে নয়েজ ক্যান্সেলেশন করে নিতে পারো। বাট অন ফেস ক্যাম ভিডিও তোমরা নয়েজ ক্যান্সেলেশন পাবে না, যেটা তোমরা এইরকম টাইপের ওয়্যারলেস মাইকে পাচ্ছ, সেই কোনো সুযোগ নেই। বাট হ্যাঁ, এই ওয়্যারলেস মাইকেরও অনেক কনস রয়েছে। ফার্স্টে এই মাইকের অডিওটা তোমরা এতক্ষণ শুনলে, অ্যান্ড সারাউন্ডিংয়ে অ্যাকচুয়ালি কোনো আওয়াজ নেই। এবার আমি ফ্যান অন করব, আর ফ্যান অন করে শোনাবো যে এই মাইকে মানে ওয়্যার্ড মাইকে কীরকম আওয়াজ হচ্ছে। অ্যান্ড তারপরে আমরা সুইচ করব আমাদের মাউনো WM620 মাইকে। ওকে গাইস, তো আমরা ফ্যান অন করে ফেলেছি। অ্যান্ড ফ্যান অন করার পরে আমার এই মাইকে কীরকম নয়েজ ক্যাচ করছে তোমরা শুনে নিয়েছো। এটা অ্যাকচুয়ালি আমার নন এডিটেড র অডিও। অ্যাকচুয়ালি আমি এই অডিওটায় কোনো এডিটিং করব না, এইটার অডিওটা তো আরোই করবো না, কারণ এটা তোমাদের কাছে র পৌঁছানো আমার দায়িত্ব। সো এবার আমরা সুইচ করছি আমাদের মাউনো WM620 মাইক্রোফোনে উইদাউট নয়েজ ক্যান্সেলেশন মোড। তো এবার আমি যে অডিওটা রেকর্ড করছি সেটা আমাদের হচ্ছে মাউনো WM620 মাইক থেকে, যেটা আমার এই হাতে দেখতে পাচ্ছ। তো এই মাইকে অডিওটা কিরকম আসছে, 1 2 3, হ্যালো 1 2 3। সো ওপরে একদম ডাইরেক্ট আমার মাথার ওপরে ফ্যান চলছে এরকম জায়গায়। তো এই টাইমে আমার মাইকটা কীরকম অডিও রেকর্ড করছে, মানে নয়েজ ক্যাচ করছে, ফ্যানের নয়েজ ক্যাচ করছে, সেটা তোমরা শুনতে পাচ্ছ। আমি এখন শুনতে পারবো না, আমি শুনবো এডিটিংয়ের টাইমে। বাট তোমাদেরকে কমেন্ট করে বলতে হবে যে অডিওটা তোমাদের কেমন লাগে। ভিডিও লাস্টে আমি কনক্লুশন দিয়ে দেবো। তো এতক্ষণ তোমরা শুনলে র অডিও। ওকে, এবার ইনডোর নয়েজ ক্যান্সেলেশন মোডটা অন করার পরে আমরা শুনতে পারবো কীরকম অডিও রেকর্ড হচ্ছে। তার আগে 2 সেকেন্ড আমরা পজ নিচ্ছি, শুনে নিলে কীরকম আওয়াজ রয়েছে। লেটস 1 2 3। ওকে, তো আমরা ইনডোর নয়েজ ক্যান্সেলেশন মোড অন করে ফেলেছি। অ্যান্ড ইনডোর নয়েজ ক্যান্সেলেশন মোড অন করার সাথে সাথে এখানে যে নয়েজ ক্যান্সেলেশনের যে লাইটিং ইন্ডিকেটরটা রয়েছে সেটা জ্বলে গেছে। এই যে আমাদের নয়েজ ক্যান্সেলেশনের লাইট ইন্ডিকেটর হচ্ছে এইটা। তো এটা জ্বলে যাওয়ার মানেই আমরা বুঝতে পারছি যে নয়েজ ক্যান্সেলেশন মোড অন হয়ে গেছে। অ্যান্ড এখনো ফ্যানটা কিন্তু একদম ফুল স্পিডে চলছে। তো বোয়া মাইকটা জাস্ট আমার কলারে লাগানো রয়েছে, কিন্তু আমার অ্যাকচুয়াল অডিও আসছে আমাদের এই মাউনোর মাইক থেকে। ওকে, মাউনোর মাইক থেকে অডিওটা কিরকম আসছে তোমরা কমেন্ট করে জানাও। অ্যান্ড এবার আমরা সুইচ করব আউটডোর নয়েজ ক্যান্সেলেশন মোডে, ফ্যান অন করার সাথে সাথে ইনডোর সিচুয়েশনে। তো আমরা সুইচ করে ফেলেছি আউটডোর নয়েজ ক্যান্সেলেশন মোডে। তো আউটডোর নয়েজ ক্যান্সেলেশন মোড তোমাদের কিরকম অডিও প্রোভাইড করছে, আমার ভয়েসটাকে কি করে এই ফ্যানের নয়েজের সাথে সেপারেট করছে, সেটাই একটা দেখার বিষয়। সো এইটা কিরকম করছে সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারবে, আমি ভিডিওর লাস্টে বলবো। অ্যান্ড এরপরে এর আরো কিছু কিছু ফিচার্স আমি জানাবো, অ্যান্ড আউটডোর টেস্টিংও করবো। সো স্টে টিউন, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। সো এই ছিল আমাদের ইনডোর টেস্টিং। সো এবার আউটডোর টেস্টিং করা যাবে। তো এখন আমরা দেখবো এই আউটডোর সিচুয়েশনে যদি আমরা ভয়েস রেকর্ড করি বাই মাউনো মাইক,
তো আমরা তখন কিরকম টাইপের অডিও পাবো? তো ফার্স্ট অফ অল একটা সিচুয়েশন ক্রিয়েট করছি আমরা। তো ফার্স্ট অফ অল আমরা আমাদের ব্লুটুথ স্পিকারটা অন করে দিয়েছি। সো আমরা ইউটিউব থেকে একটা ট্রাফিকের অডিওটা অন করব। ফার্স্টে আমি এখানে নয়েজ ক্যান্সেলেশন মোডটাকে অফ করে দেবো। ফার্স্টে র থেকে শুরু করে তারপরে লেভেল বাড়াতে থাকবো। তো একদম আমার সামনে আমার স্পিকারটা রাখা রয়েছে অ্যান্ড আমাদের ইউটিউবের আমরা ভিডিওটা অন করে দিয়েছি, মানে ট্রাফিকের ভিডিওটা অন করে দিয়েছি। অ্যান্ড এটা পুরোপুরি একটা র অডিও তোমরা পাচ্ছ। ফার্স্ট অফ অল আমি এটাকে আমার টি শার্টে টাগ ইন করে নিই। এবার একটা প্রফেশনাল লুক আসছে। সো টি শার্টে টাগ ইন করার পরে তোমরা শুনতেই পাচ্ছ যে কীরকম অডিও ক্যাচ করছে। হ্যালো হ্যালো মাইক চেক। সো এটা একটা র অডিও তোমরা পাচ্ছ। এবার এটাকে আমরা ইনডোর নয়েজ ক্যান্সেলেশন অন করব। তো ফার্স্ট অফ অল আমি আগে 5 সেকেন্ড চুপ হয়ে যাই যাতে তোমরা এই নয়েজটাকে ফিল করতে পারো অ্যান্ড এর পরের মোডে গেলে কীরকম ভয়েস রেকর্ডিং আছে সেটা জাজ করতে পারো। লেটস সুইচ। তো পার্পল কালারের বাটনটাকে প্রেস করলে আমাদের নয়েজ ক্যান্সেলেশন অন হয়ে যায়, যেটা তোমাদেরকে এখনো বলছি, আগের ভিডিওতেও বলেছি, না দেখে থাকলে চলে যাও, ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে। তো যাই হোক, এইটাই আমরা সুইচ করেছি ফার্স্ট লেভেল নয়েজ ক্যান্সেলেশন, আই মিন ইনডোর নয়েজ ক্যান্সেলেশন মোড। তো আমার অডিও কি করে সেপারেট করছে এই নয়েজের থেকে মাউনো WM620, সেটা তোমরা কমেন্ট করে জানাবে। বাই দ্য ওয়ে আরেকটা জিনিস বলে দিই, আমাদের রিসিভারে যে 4 লেভেল গেইন রয়েছে সেটাকে আমি একদম লেভেল 4-এ করে রেখেছি, কারণ এতে ভয়েসটা খুব ভালো আসে। আমি বলবো যে লেভেল 4 না করলেও তোমরা লেভেল 3 করে রাখো, মাঝে মধ্যে খুব আসতে বললেও তোমরা কথাটা শুনতে পাবে। এবার এটাকে সুইচ করব আমাদের আউটডোর নয়েজ সেপারেশন। ওকে, তো আমরা সুইচ করে ফেলেছি আমাদের আউটডোর নয়েজ সেপারেশন মোডে। তো এই মোডে কি করে আমাদের মাইকটা আমাদের আওয়াজকে, মানে আমার ভয়েসকে ট্রাফিকের নয়েজের থেকে সেপারেট করছে অ্যান্ড কি করে নয়েজ গেট লাগিয়েছে সেটাই আমাদের দেখার বিষয়। তো ভয়েসটা তোমরা কিরকম পাচ্ছ? হ্যালো 1 2 3 মাইক চেক, হ্যালো 1 2 3 মাইক চেক, কিরকম ভয়েস পাচ্ছ তোমরা একটা আন্দাজ করতে পারো। অ্যান্ড রাস্তাঘাটে এরকমই আওয়াজ হবে। অ্যান্ড এখন আমি ছাদে আছি, ব্যাপক হাওয়া দিচ্ছে অ্যান্ড অ্যাকচুয়ালি একটা ডিস্টেন্স টেস্টও হয়ে যাবে। অ্যান্ড এখনই আমার থেকে আমার ফোনটা মোটামুটি 5 ফিট ডিস্টেন্সে রয়েছে অ্যান্ড এখন বলতে পারবো 6 ফিট ডিস্টেন্স। অ্যান্ড এখন অনেকটাই দূরে চলে এসেছি ফোন থেকে। হ্যালো, এই যে আমি ফোন থেকে অনেকটাই ডিস্টেন্সে আমি রয়েছি। একটা ব্লগারের ক্ষেত্রে এতটা ডিস্টেন্সও হয়তো লাগে না। ব্লগারের কি থাকে, ব্লগারের ফোন তো হাতেই থাকবে, বা ক্যামেরা হলে ক্যামেরা হাতেই থাকবে। তো আই গেস এতটা ডিস্টেন্সও দরকার পড়ে না। আমরা অ্যাকচুয়ালি একটা আল্টিমেট টেস্টিং করছি। এখন আমি আউটডোরে রয়েছি, নয়েজ ক্যান্সেলেশনও অন করা রয়েছে মাইকের। অ্যাকচুয়ালি প্রপার ব্লগিং সেট আপ রয়েছে। আমি জাস্ট আমার ব্লগিং এই ট্রাইপডটাকে নিয়ে বেরিয়ে গেছি, যেটাকে বলে অক্টোপাস ট্রাইপড মেবি। সো সেটাকে নিয়ে বেরিয়ে আমি জাস্ট একটা আউটডোর শ্যুট করছি, দ্যাট এই মাইকটা কীরকম পারফর্ম করছে। এবার এটা আউটডোর নয়েজ ক্যান্সেলেশন অন করলাম। এতক্ষণ ছিল এটা ইনডোর নয়েজ ক্যান্সেলেশনে। সো ইনডোর নয়েজ ক্যান্সেলেশন এতক্ষণে কীরকম দিয়েছেন, আউটডোর নয়েজ ক্যান্সেলেশনে তোমরা কীরকম কি ডিফারেন্স খুঁজে পাচ্ছ সেটা আমাকে একটু কমেন্ট করে জানাতে পারো। একটু আগে মোটামুটি ভালো বৃষ্টি হয়েছে, সো হাওয়াটা একটু কম আছে, বাট স্টিল তাও পাখির আওয়াজ রয়েছে, এদিকে আশপাশে গাছপালা হালকা ফালকা আওয়াজ রয়েছে। অ্যান্ড যেহেতু এখন দুপুরবেলা, সো সবাই রান্নাবান্না করছে, সবারই বাড়ির আশপাশে একটু আধটু আওয়াজ রয়েছে, আশপাশে একটু কনস্ট্রাকশনও হচ্ছে কিছু কিছু জায়গায়। সো সব আওয়াজ মিলিয়ে মিশিয়ে আমিও পাচ্ছি। অ্যান্ড আমি জানি না আমার আমার ভয়েস কি করে সেপারেট করছে। অ্যান্ড শুধুমাত্র আমার ভয়েস সেপারেট না, নয়েজ কিরকম কি ক্যাচ করছে, নয়েজ কিরকম সেপারেশন করছে, নয়েজ গেট কিরকম লাগানো রয়েছে, অল দ্য থিংস অ্যাবাউট নয়েজ সেপারেশন, নয়েজ ক্যান্সেলেশন, হোয়াট এভার ইউ সে করছি। সো দিস ইজ অ্যান আল্টিমেট টেস্ট অ্যাকচুয়ালি। ওকে তো গাইস, আমরা আউটডোর টেস্টিং করে চলে এসেছি অ্যান্ড এবার এটার আরেকটা ফিচার্স রয়েছে, সেটা হচ্ছে সিঙ্গিং মোড। অ্যাকচুয়ালি সিঙ্গিং মোডে কি হয়, সিঙ্গিং মোডে একটু রিভার্ভ টাইপের ভয়েস হয়ে যায়, যেটা অন্যান্য মাইকে রিভার্ভ মোড বলেই আসে, বাট মাউনো এটাকে চালাকি করে একটু সিঙ্গিং মোড দিয়েছে। লোকে ভাবছে অনেক কিছু, বাট আমরা আমাদের অডিয়েন্সকে সত্যি কথাটাই সবসময় বলি। তো সিঙ্গিং মোডটা অন করব। ওকে, তো সিঙ্গিং মোড অন করার সাথে সাথে আমাদের লাইট ইন্ডিকেটার অন হয়ে গেছে অ্যান্ড আমি জানি আমার ভয়েসটা কীরকম আসছে, রিভার্ব টাইপের আসবে। তো তোমাদের এই মোডটা কীরকম লেগেছে আই ডোন্ট নো। খুব লিমিটেড টাইপ অফ পিপল রয়েছে যারা এই মোডটাকে ইউজ করে, সো আমি তাড়াতাড়ি এই মোডটা অফ করি, কারণ অ্যাকচুয়ালি আমার এই মোডটা এমন কিছু পছন্দও না। অ্যান্ড আর একটা রয়েছে মিউট আনমিউট। অ্যান্ড মিউট করলে লাইট ইন্ডিকেটার, মানে আমাদের যেখানে নয়েজ সেপারেশন অন হয়েছে সেটার লাইট ইন্ডিকেটারটা রেড হয়ে যায়, সেটার মানেই হচ্ছে আমাদের মাইক্রোফোন মিউট হয়ে গেছে। সো ফার্স্টে আমি মিউটে ক্লিক করি।
তো এখন এই লাইট ইন্ডিকেটরটা আবার অফ হয়ে গেছে, মানে আমার নয়েজ সাপ্রেশন মোডটাও অফ করা রয়েছে। সো ফার্স্টে এটাকে আমি ইনডোর নয়েজ সাপ্রেশন মোডটা অন করি। সো ইনডোর মোডটাকে অন করার পরে এরকম কিছু অডিও আসছে, সেটা তোমরা আগেও শুনলে। অ্যান্ড মিউট করার পরে তো অডিও আসছেই না। ওকে, ফার্স্টে এই মাইকটা সুইচ করি। ওকে, তো অ্যাজ ক্যালকুলেশন আমি বলতে পারি যে এই মাইকটা তাদেরই নেওয়া উচিত যারা ইনডোর এরকম টেক ভিডিও করে, বা যারা ইনডোর ব্লগিং করে, গেট রেডি উইথ মি ভিডিও বানায়, এরকম টাইপের ভিডিওতে তাদের এই মাইকটা কাজে দেবে। বাট আউটডোর টেস্টিংয়ে আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে খুব এক্সট্রিম সিচুয়েশনে এই মাইকটা খুব বেশি ভালো কাজ করে না, যেটা এটার করা উচিত ছিল। কারণ এটা যখন 3200-এর প্রাইস রেঞ্জে চলছিল তখন এটা ওই প্রাইস রেঞ্জটাকে তো জাস্টিফাই করেই না। অ্যান্ড এই প্রাইস রেঞ্জে এর থেকে বেটার মাইক আমি বলবো আর কোনো নেই। কারণ 1500 রুপিস এর আশপাশে আমার এই প্রাইস রেঞ্জে আর কোনো মাইক আমি সাজেস্ট করতেই পারবো না। কারণ আর কোনো ভালো মাইক এই প্রাইস রেঞ্জে এতগুলো ফিচার্সের সহ এরকম টাইপের অডিও দিতে পারবে না, অ্যাজ পার আই নো। এই ছিল একটা কনক্লুশন। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, মাইকটা তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাতে পারো। অ্যান্ড তোমরা সাবস্ক্রাইব করো, তোমাদের কোন মাইকটা এই প্রাইস রেঞ্জে এর থেকেও বেটার লাগতে পারে সেইটা কমেন্ট করো। সো সেই হিসাবে ভিডিও পরেরগুলো আসতে পারে। তো এরপরে আরও ভালো ভালো ভিডিও শ্যুট করার ইচ্ছা আছে। সো লেটস সি কী হয়। টিল দেন কিপ সেফ অ্যান্ড এক্সপ্লোরিং। অ্যান্ড যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অলে করে রাখো। এরপর আরও নতুন নতুন খুব সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন কিপ সেফ অ্যান্ড এক্সপ্লোরিং। গুড বাই।